জি আমি ও খুব অসুস্থ। ওর কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কি বললে? মারুফকে দেখলে না আমার আর মরে যেতে ইচ্ছে করে না, আর এই কষ্ট থেকে বাঁচবার জন্যই আমি ওর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। তুমি এখন যাচ্ছ? তোমার কোনো রেসপন্স না পেয়ে সে আমার কাছে এসেছিল এবং ইতিমধ্যে আমি পেশেন্টকে দেখে এসেছি। এই তোমার সেন্স অফ রেসপন্সিবিলিটি। এখানে চাকরি করবো না। আরে বসুন তো। যাকে ছেড়ে থাকতে কষ্ট হয় তাকে কেন ছেড়ে এলি বলতো? ওর তো কোনো দোষ ছিল না। কি হয়েছে তোমার? মাথার স্ক্রুগুলি ঢিল হয়ে গেছে? ম্যাথমেটিক্স, অঙ্ক, এটা তোমার হারবাল ব্রেনে ঢুকবে না। মামি, আমি চলে গেলাম, কিছু মনে করবেন না। এছাড়া আমার কোনো উপায় নেই। কি রে, দেখ তোর যতদিন খুশি আমার এখানে থাকবি, তোকে কেউ কিচ্ছু বলবে না। আসলে আমার নিজের কাছেই কেমন যেন লাগছে, কারণ তোর এখানে মানে আসলে একটা মানুষের খরচটাও তো ইম্পর্টেন্ট। দেখ এসব কথা বললে কিন্তু আমি এক্ষুনি তোকে বাড়ি থেকে বের করে দেবো। আমার সাথে তোর এই সম্পর্ক? আমি আসলেই খুব হতবাক। বড়লোকের ছেলেদের কাছে বিয়েটা আসলে পুতুল খেলা। আমি কিন্তু তোকে আগেই সাবধান করেছিলাম। তোর ভাইয়া কিছু মনে করবেন না তো? আরে না, তুই ভাইয়াকে চিনিসই না, ও কিচ্ছু বলবে না। এই ভাইয়া এলো বোধ হয়, তুই বস। এই ভাইয়া শোন, দাঁড়া। বিন্তি, হ্যাঁ এদিকে আয়। আসছি। ভাইয়া, ও হচ্ছে বিন্তি, আমার বান্ধবী। ওর কথাই তোমাকে বলতাম। আসসালামু আলাইকুম। আসসালাম। দাঁড়িয়ে কেন, বসুন। না না, ইটস ওকে। ওকে আপনি আপনি কি করছো ভাইয়া? আরে কি যে বলিস না, প্রথম দেখাতে কাউকে তুমি বলা যায়? ভাইয়া আপনি আমাকে তুমি করে বললে আমি বেশি খুশি হব। সে ঠিক আছে, সময় মতো ঠিক হয়ে যাবে। আমি গেলাম রে। জানিস আমার ভাইয়াটা না খুব ভালো, কিন্তু এখন ওর কপালে বউ জোটেনি। আসলে বেশি ভালো বলেই ওর এই অবস্থা। লিনু, চল আমরা ভেতরে গিয়ে বসি। চল আমার ঘরে চল। তিনশো একের পেশেন্টকে হাঁটাহাঁটি করতে বলবে। জি ম্যাডাম, কিন্তু সমস্যা হলো উনি ব্যথার ভয়ে হাঁটতে চান না।
ওনাকে একটা হাঁটতেই হবে নাকি? আচ্ছা, বেড 4 এর পেশেন্ট রেডি? জি ম্যাডাম, আমি নার্সকে অপারেশনের জন্য রেডি করতে বলেছি। আমি কিন্তু ঠিক একটাই ওটিতে ঢুকবো, ঠিক আছে? ম্যাডাম, 204-এর বাচ্চাটার চোখ সকালবেলা একটু হলুদ মনে হলো। তাই নাকি? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া, ওর সামনে বলিনি ও না কটা দিন এখানে থাকবে। বেশ তো। আসলে ওর হাজব্যান্ডের সাথে ঝগড়া করে আমার এখানে চলে এসেছে। কেন? কেন তা বলেনি, শুধু বললো ওর সঙ্গে ঝগড়া হয়েছে। বুঝতেই তো পারছো, সবার অমতে বিয়ে করেছে, এখন কোথাও যেতে পারছে না, তাই আমার এখানে চলে এসেছে। এই জন্যই লোকে বলে প্রেমের বিয়ের ফল ভালো হয় না। যাকগে, ও কটা দিন এখানে থাকবে। থাকবে, আমার তো কোনো অসুবিধা নেই। তোমার কিছু লাগবে? জি না, আমার কিচ্ছু লাগবে না। তার চেয়ে বরং আপনি গিয়ে আপনার বান্ধবীকে সময় দেন, ওকে? আরে আসিফ, আরে এসো এসো এসো, বসো। স্যার, 301-এর নিউবর্ন বেবিটার একটু প্রবলেম আছে বলে মনে হয়। কি প্রবলেম? মেবি বাচ্চাটার ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে স্যার। বলো কি? মেবি, বাট আই এম নট শিওর। তবে বাচ্চাটার ব্রিদিংয়ের সমস্যা হচ্ছিল, ওর হাত চোখ একটু নীল নীল মনে হচ্ছে। অবশ্য একটা টেস্ট করলে বোঝা যাবে, তখন কনফার্ম হওয়া যাবে। টেস্ট অবশ্যই করাতে হবে। দাঁড়াও, প্রফেসর নাজরিনকে ডাকি। নাজরিন, একবার তুমি আসবে? এটা অবশ্য আপনি ঠিক হয়ে যায়, না হলে 2 বছরের মধ্যে অপারেশন করতে হবে। আরে এই যে নাজরিন, বসো। তোমার 301 নম্বরের বাচ্চাটা নাকি প্রবলেম দেখা দিয়েছে। কই না তো, আমি তো এইমাত্র দেখে এলাম। ও বলছিল যে বাচ্চাটা নাকি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে। কই, আমার তো সেরকম কিছু মনে হলো না। ও বলছিল যে বাচ্চাটা নাকি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে। কই, আমার তো সেরকম কিছু মনে হলো না। ওর মনে যখন কনফিউশন দেখা দিয়েছে, আমার মনে হয় বাচ্চাটার টেস্ট করানো উচিত। আর সে ধরনের কিছু একটা হলে বাচ্চাটাকে আমাদের এখানে রাখা উচিত হবে না। আর শিওর? না, আসলে টেস্টের আগে তো কোনো কিছু বলা যাচ্ছে না। তবে কিছু সিমটম দেখে আমার মনে হলো যে বাচ্চাটার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতেও পারে। ওকে, টেস্টগুলো তাহলে লিখে দিন। আরে ওকে তুমি আপনি আপনি করে কথা বলছো কেন? জি ম্যাডাম, আপনি আমাকে তুমি করে বলবেন। ঠিক আছে, এক কাজ করো, টেস্টগুলো তুমি সিস্টারের কাছে লিখে দিয়ে যাও, কেমন? জি স্যার, আমি এখন উঠবো। ওকে, টেক কেয়ার। স্যার, আমাদের দেশে প্রবলেম হলো ডেলিভারির পর বাচ্চাকে ভালো করে দেখা হয় না। এক্সটার্নালি সুস্থ হলে ধরে নেওয়া হয় বাচ্চাটা সুস্থ। একটা বাচ্চা সুস্থ হওয়ার পর তাকে প্রত্যেকটা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো উচিত, হোক না সে সুস্থ, তারপর সে সুস্থ কিনা তার বাবা মাকে কনফার্ম করা উচিত। তুমি তো উন্নত বিশ্বের ফর্মুলা দেওয়ার চেষ্টা করছো। হে, এখানে এসব করতে গেলে রোগীর লোকেরা মনে করবে আমরা তাদের পকেট কাটার চেষ্টা করছি। এইসব এখানে চলে না। আর তাছাড়া ডাক্তারদের সম্পর্কে তো এমনিতেই একটা ভুল বোঝাবুঝি আছে সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, তার জন্য স্যার পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। কোয়াইট রাইট। আমাদের নিউনেটাল ইউনিটটা হয়ে যাক, তখন উইল ট্রাই। জি স্যার। স্যার, আমি তাহলে উঠবো আজকে। ওকে।
বৌমার কোনো খোঁজ পেলি না বাবা? কিন্তু এইভাবে চলতে থাকলে তুই নিজেই তো অসুস্থ হয়ে পড়বি। নিজের শরীর নিয়ে ভাবি না মা, রাতে ঘুমাতে পারি না, চোখ বুঝলে স্বপ্ন দেখি বিন্তি কোথাও মোড়ে মুখ থুবড়ে পড়ে আছে। ছি, এসব বলিস না। আমার মনে হয় কি বিন্তি নিরাপদেই আছে। এই বাড়িটাই ওর কাছে নিরাপদ হলো না, আর কোথায় নিরাপদে থাকবে? না না ভাই সাহেব, আমি কোনো ঝুট ঝামেলায় থাকতে চাই না। এমনিতেই হাজারটা ঝামেলায় জড়িয়ে আছি। না না, কোনোভাবেই না। বললাম তো ভাই, আমাকে মাফ করেন। ঠিক আছে ঠিক আছে, রাখি। মারুফ ফিরেছে? ছেলের খবর কি তুমি রাখো? অদ্ভুত কথা বলো না তো, কি ঝামেলা যাচ্ছে দেখছো না? তাহলে আর কি, ঝামেলা নিয়েই থাকো। ছেলের খোঁজ নেবার কি দরকার? বৌমার মতো ছেলেও যেদিন বাড়ি ছেড়ে চলে যাবে সেদিন বুঝবে। আচ্ছা, ছেলেকে মিথ্যে আশ্বাস দিতে তোমার মুখে একবারও বাঁধলো না? মা হয়ে ছেলেটার মুখের দিকে আমি তাকাতে পারি না। আমার ছেলে যদি বাড়ি ছেড়ে চলে যায় আমিও চলে যাব, বলে দিলাম। থেকো তুমি তোমার বাড়ি আর ব্যবসা নিয়ে, আর এগুলো নিয়ে তোমাকে সারা জীবন কাটাতে হবে, কথাটা মনে রেখো। বাবা, বৌমাকে খুঁজে পেলি? ও যে এমনভাবে অভিমান করে চলে যাবে, আই এম সরি, আই এম সরি। আমি কয়েকদিনের জন্য বড় বেশি হিসেবে হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে চলে যাবে তার জন্য চেষ্টা করে কি লাভ? সারা জীবন ব্যবসা করেছি তো। বাবা, এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করে দিস। বৌমাকে একবারের জন্য হলেও ফিরে নিয়ে আয়। আমি কথা দিচ্ছি, আমি ওকে সুস্থ করে তুলব। যত টাকা লাগে আমার সমস্ত কিছুর বিনিময়ে ওকে আমি বিদেশে পাঠাবো। তুই বাবা একবার ওকে আন, আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতে দে বাবা।
আসিফ, আমি একটু বেরোচ্ছি, তুমি নাস্তাটা করে নিও কেমন? ঠিক আছে, মজা। ওকে। লিনু বলছিল আমার কথা ভেবেই নাকি তুমি এখানে থাকতে শেখে ফিল করছিলে। আমি লিনুর সামনেই বলছি, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে, আর যদি নিজের বাড়ি মনে করে থাকো তাহলে আমি আরো বেশি খুশি হব। ধন্যবাদ। নিয়ে এবার হলো তো? শোন, ওর শেখি হবার যথেষ্ট কারণ আছে। ওর জায়গায় যদি আমরা হতাম ঠিক আমাদের অবস্থাও এই একই রকম হতো। লিনু, ও তো কিছুই খাচ্ছে না, ওকে তুলে দে। আমার লাগলে আমি নিয়ে নেব। সে তুমি নেবে না, এই অল্প সময়ে তোমাকে আমি বেশ চিনে ফেলেছি। বলো। চৌধুরী স্যারের তো মনে হয় অ্যাডের ব্যাপারে আপত্তি আছে স্যার। আরে ও হচ্ছে ডাক্তার মানুষ, মার্কেটিং বোঝে না। তাছাড়া একটা ইমোশনাল, ঠিক হয়ে যাবে, কাজটা শুরু হোক। আমার কিন্তু তা মনে হয় না স্যার। ওনার আর আমাদের মধ্যে চিন্তাগত পার্থক্য থেকেই যাবে। ডক্টর শায়লা নাজনীন আজকে আমাদের প্রস্তাবে সমর্থন দিয়েছেন, কিন্তু ভবিষ্যতে যে দেবেন তার তো কোনো গ্যারান্টি নেই। শোনো জগলুল, শায়লাকে আমাদের পক্ষে সাপোর্ট দেওয়ার ব্যবস্থাটা আমি করে ফেলবো, এটা আমার উপর ছেড়ে দাও। দেখো, ভদ্রমহিলাকে কিন্তু আমার যথেষ্ট প্র্যাকটিক্যাল মনে হয়েছে। ও কিন্তু চৌধুরীর মতো অত ইমোশনাল না। সো নিজের ভালোটা নিজে বুঝবে। তারপরও স্যার, বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। আমাদের পার্টনারশিপ মাত্র 45%। ডিসিশন মেক করতে গেলে ডক্টর শায়লা নাজনীন কোন দিকে যাবেন সেটা একটা বিষয়, আর ডিটটা তো ওভাবেই হয়েছে। জগলুল, নো মোর, এটা নিয়ে কথা বলো না। শোনো, আমার কোম্পানি থেকে তুমি ওখানে সার্বক্ষণিকভাবে থাকবে। ওদের হাতে সবকিছু ছেড়ে দেওয়া ঠিক হবে না। কেন দেবেন স্যার? আর সেটা তো ঠিক হবে না, তাই না স্যার? এই ফাইলটা স্যার বাদ পড়েছে। দেখো, এই প্রজেক্ট যেন আমরা সাকসেসফুল হতে পারি। ওকে স্যার, আপনার কোন প্রজেক্টটা ফেল করেছে স্যার? যেটা ধরেছেন সেটাই তো ফোন ফোনে বেড়ে উঠেছে। দ্যাটস গুড, থ্যাংক ইউ। স্যার, উঠি তাহলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কাদের সাহেব, বলুন বলুন বলুন। জি 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 ভালো আছে। না ভাই, হাসপাতালের ইনস্ট্রুমেন্ট এখনো কিনতে শুরু করিনি। জি 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 জি, অনেক টাকার মাল কিনবো। হ্যাঁ, তা তো দেখে শুনে কিনতেই হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি এতদিন ধরে ব্যবসা করেন, কোন কথাটা ল্যান্ড ফোনে বলতে হয়, কোন কথা মোবাইলে বলতে হয়, কোন কথা সামনাসামনি বলতে, এটা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার না অফিসে না, অফিসে না, অফিসে না, অফিসে না, রেস্টুরেন্টে। হ্যাঁ রেস্টুরেন্টে। জি জি, আচ্ছা আচ্ছা রাখেন।
ওকে বাই। স্যার আসবো? আসুন আসুন, বসুন বসুন। জীবন স্যার এখানে গতকালের ভর্তির হিসাবটা আছে। আজ কোন নতুন পেশেন্ট ভর্তি হয়েছে? জি স্যার, 3 নম্বর ওয়ার্ডে একজন আর 210 নম্বরে একজন। আর কোন কোন কেবিন খালি আছে? স্যার 302 এবং 208 নম্বর কেবিন খালি আছে। মন দিয়ে কাজ করুন। জি স্যার। বুঝতেই তো পারছেন হাসপাতালে একজন নতুন পার্টনার এসেছে। হ্যাঁ জি স্যার জানি। এক রাজার রাজত্ব শেষ, নতুন রাজার রাজত্ব।